আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আজকে আলোচনা শুরুর পূর্বে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সর্বদাই আমার আলোচনা শুনে আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আজকে আমি আরেকটা নতুন করে অনুরোধ করব, সেটি হলো আলোচনা শুনে অবশ্যই আপনাদের মতামত দিয়ে যাবেন, মন্তব্য দিয়ে যাবেন কমেন্ট বক্সে। আজকে আলোচ্য বিষয়বস্তু হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে এবং অন্তর্বর্তী সরকার নিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন এবং নতুন সরকার আসছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা জানি 5ই আগস্টের রাজনৈতিক পটভূমির পরে একটি ক্রাইসিস মুভমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের হাল ধরেছেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। কিন্তু এই প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই বা অন্তর্বর্তী সরকার নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে এবং এই অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক অধিকার নিয়েও ব্যাপক আলোচনা সমালোচনা আমরা শুনেছিলাম, কিন্তু সেই আলোচনাটি এই মুহূর্তে তেমন নাই বললেই চলে। তবে নতুন করে জাগ্রত হচ্ছে সেই আলোচনাটি। আমাদের বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এমন কোনো সুযোগ নেই বাংলাদেশে। সাংবিধানিক বলেন বা বিভিন্ন চাপের কারণে বলেন, তাদেরকে কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে হবে, নির্বাচন দিতে হবে, একটি নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে। কিন্তু এই নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠা শুরু করে দিয়েছে। সেটি হলো, নির্বাচন কি এই অন্তর্বর্তী সরকারের অধীনে হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? তত্ত্বাবধায়ক সরকারকে বিগত সরকার অবৈধ ঘোষণা করেছিল, কিন্তু আমরা দেখলাম তত্ত্বাবধায়ক সরকার আবার পুনর্বহাল করলো আদালত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেন জাতীয় নির্বাচনগুলো হয় তার পক্ষে রায় দিয়েছে। এখন দেখা গেল তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠিত হয়ে গেল আমাদের বাংলাদেশে, পুনর্বহাল হয়ে গেল আমাদের বাংলাদেশে। তাহলে অন্তর্বর্তী সরকারের কি হবে? এদিকে আওয়ামী লীগ বলছে অন্তর্বর্তী সরকারের অধীনে যদি জাতীয় নির্বাচন দেওয়া হয় তাহলে তারা অংশগ্রহণ করবে না। আমি একটি রেফারেন্স দিয়ে বলছি, আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য আব্দুর রহমান একটি সোশ্যাল মিডিয়াতে তার সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন এই অন্তর্বর্তী সরকার অবৈধ, এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা তাহলে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন? তখন আব্দুর রহমান সাহেব বললেন, আমরা চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে। এটি শুনে অনেকের হাস্যকর মনে হতে পারে। কেন? আওয়ামী লীগই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করেছিল, তারা তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়েছিল। এখন কেন আওয়ামী লীগে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে? এমন প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে আদালত থেকে তত্ত্বাবধায়ক পুনর্বহাল করা হয়েছে, সেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আমরা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করব এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যদি আমাদের মনে হয় যে নিরপেক্ষ, তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এদিকে শোনা যাচ্ছে ভারত আর আমেরিকা বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে এবং ভারত আমেরিকা চাচ্ছে বাংলাদেশে নিরপেক্ষ কোনো সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য। যেহেতু দেখা যাচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যে রয়েছে তারা পক্ষপাতিত্ব করতে পারে এমন আশঙ্কা কিন্তু তারা করছে। যেহেতু আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের চিন্তা ভাবনা, আওয়ামী লীগের ক্ষতি হবে এমন কোনো পথে তো আর ভারত হাঁটবে না। যার কারণে ভারত আমেরিকাকে বোঝাতে সক্ষম হয়েছে যে যদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হয় সেটি সুষ্ঠু নিরপেক্ষ হবে না। এখানে নিরপেক্ষতার জন্য নিরপেক্ষ ব্যক্তির প্রয়োজন। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের প্রতি ব্যাপক ক্ষিপ্ত এবং এই অন্তর্বর্তী সরকারের যারা রয়েছেন সকলে আওয়ামী লীগ বিরোধী। একটি দলের বিরোধীকারীরা যদি নির্বাচনের ব্যবস্থা করে, বন্দোবস্ত করে, সেই নির্বাচনে তাদের অবস্থান খারাপ হবে সেটি ভাবছে আওয়ামী লীগ, আমেরিকা এবং ভারত। এবং আমরা বিভিন্নভাবে যতটুকু শুনতে পারছি, ভারতের বিভিন্ন মিডিয়া বা ভারতের যারা কলামিস্ট রয়েছে, রাজনীতি নিয়ে আলোচনা করেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তারা বলছেন আমেরিকার চাপের কারণেই বাধ্য হবে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে। পরবর্তীতে বাংলাদেশের নতুন একটি সরকার আসবে, সেটি হবে তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন সংগঠিত হবে। এই বিষয়টি আরও বেশি জোরালো হচ্ছে, কারণ হলো আমরা জানি আগামী 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প
ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার একটা দূরত্ব রয়েছে, বৈরী সম্পর্ক রয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিয়ে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদ্রূপ মন্তব্য করেছিল, সেটি অবগত আছেন ডোনাল্ড ট্রাম্প। এই জন্য অনেকে বলে থাকেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, আর সেটি করতে হবে আমেরিকার চাপের কারণে। আর আমেরিকার পক্ষ থেকে যে চাপ আসছে সেটি কিন্তু আমাদের বাংলাদেশের গণমাধ্যম থেকেও আমরা দেখছি। এই হিসেবে অনেকেই বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে না। এদিকে দেখা যাচ্ছে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে শক্তিশালী রাজনৈতিক দলটি রয়েছে বিএনপির মধ্যেও কিন্তু অনাস্থা সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি। তারাও ভাবছে অন্তর্বর্তী সরকার ভিন্ন কোনো কৌশল অবলম্বন করতে পারে যেন বিএনপি বা বড় রাজনৈতিক দল ক্ষমতায় না আসতে পারে। বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন যে অন্তর্বর্তী সরকারের মদতেই ছাত্ররা একটি কিংস পার্টি গঠন করতে যাচ্ছে। গতকালকেও বিএনপির একজন নেতা কিন্তু এই নিয়ে কথা বলেছেন যে সংস্কার করার অধিকার আপনাদের কে দিয়েছে, আপনারা নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করে আপনারা বিদায় নেন। এবং তিনি -2 ফর্মুলার প্রতিও ইঙ্গিত করেছেন। এই কথাটি আমরা ব্যাপকভাবে শুনছি যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বা ছাত্রদের পক্ষ থেকে -2 ফর্মুলা কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারের প্রতি যে অনাস্থা সৃষ্টি হয়েছে, তাদের প্রতি যে সেই বিশ্বাস অবিশ্বাসের একটি খেলা চলছে, তারাও হয়তো ভাবছেন এই অন্তর্বর্তী সরকারের অধীনে যদি নির্বাচন হয় সেটি নিরপেক্ষ হবে কিনা। আর যদি ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠন করা হয়, তাহলে অন্তর্বর্তী সরকারে কিন্তু এই ছাত্র সমন্বয়কদের 3 জন প্রতিনিধি রয়েছেন এবং ছাত্র সমন্বয়কদের দ্বারাই কিন্তু এই সরকার গঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছিলেন তাকে নিয়োগ করেছে ছাত্ররা। এখন ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে, তারা সেখান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। আবার এমনও হতে পারে অন্তর্বর্তী সরকার বাধ্য হবে তাদেরকে সুবিধা দিতে। এখানেও কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার মতন অনেক বিষয়বস্তু রয়েছে। এতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাতে অনেক প্রশ্ন ওঠার সুযোগ রয়েছে। তবে আমরা একটা বিষয়ে আশান্বিত হয়েছি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সবসময় চান যে নিজের ইমেজটা ঠিক রাখার জন্য। এই হিসাবে তিনি বলেছেন বাংলাদেশে একটি কালজয়ী নির্বাচন হবে, একটি অনন্য উদাহরণ হবে আগামী নির্বাচন। তবে আমরা চাই সেই অনন্য উদাহরণেই যেন হয়। তবে অনেকে বলছেন সেটি কালজয়ী না হয়ে কাল নির্বাচন হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন দেওয়া অনেক কষ্টের বিষয়ে, অনেক জটিলতা রয়েছে, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। আর আমরা একটি বিষয় জানি, সেটি হলো আমাদের বাংলাদেশে নিরপেক্ষতা বলতে কোনো কিছু নেই। কোনো ব্যক্তি নিরপেক্ষ না। প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো রাজনৈতিক দলকে পছন্দ করে, কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি তার দুর্বলতা রয়েছে। এখন আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো এই অন্তর্বর্তী সরকার যদি নির্বাচনের ব্যবস্থা করেই ফেলে, তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে? আওয়ামী লীগ তো মোটেই বিশ্বাস করছে না অন্তর্বর্তী সরকারকে। তারা ভাবছে অন্তর্বর্তী সরকারের অধীনে যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, ব্যাপক খেসারত দিতে হবে, তাদের অবস্থা করুণ হয়ে যাবে। যেহেতু অন্তর্বর্তী সরকার ছাত্রদের দ্বারা গঠিত, তাই অন্তর্বর্তী সরকারে যারা রয়েছে তারা আওয়ামী লীগ বিরোধী। তারা সবসময় চাইবে আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখার জন্য। এই জন্য আওয়ামী লীগ থেকেও ব্যাপকভাবে প্রশ্ন উঠছে আগামী নির্বাচন নিয়ে। এদিকে কেউ কেউ বলছেন আওয়ামী লীগ বিএনপির মাধ্যমে বাংলাদেশে পুনর্বাসন করছে। বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন ঘটুক। অনেকে এটাও বলে থাকেন আওয়ামী লীগ যদি মাঠে না নামে, তাহলে বিএনপির দ্বারা এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আদায় করা সম্ভব নয়। এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়বে না। অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে নামাতে হলে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ আন্দোলন লাগবে। এটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি আলোচনা রয়েছে এই বিষয়টি নিয়ে, যে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে না। এই নির্বাচন তারা দ্রুত সময়ের মধ্যে দেবে না, এটি বলার পিছনে কারণ হলো তাদের উপদেষ্টারা। এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিশেষ করে ছাত্র প্রতিনিধিত্ব করছেন যারা উপদেষ্টা হিসাবে, তারা কিন্তু বলছেন আগে সংস্কার তারপরে নির্বাচন। এই ছাত্রদের দ্বারাই সরকার নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে তারা কি ছাত্রদের মতের বাইরে যাবে?
অনেকেই ভাবছেন তারা ছাত্রদের মতের বিরোধিতা করবে না। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি ছাত্ররা যা চেয়েছে তাই পেয়েছে। তবে যাই হোক, আমাদের বাংলাদেশে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার নিয়ে ব্যাপক বিতর্ক সামনে অপেক্ষা করছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।